হ্যালো দর্শক, আজকে আমরা যে দেশটির কথা জানাতে চলেছি সে দেশটিকে আপনারা সবাই চিনেন, যেখানে তেলের চেয়ে পানির দাম বেশি। যেই দেশের ওপর দিয়ে কোনো প্লেন যেতে হলে তার ভেতরে মদ রাখা যাবে না। এই দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় অত্যন্ত কঠোরভাবে। আবার এই দেশটিতে পৃথিবীর ইতিহাসে প্রথম হালাল নাইট ক্লাব রয়েছে। তো দর্শক, আজকে আমরা এই দেশটির মজার মজার তথ্য সম্পর্কে জানব। এতক্ষণে হয়তো বুঝেই গিয়েছেন এই দেশটির নাম সৌদি আরব। পৃথিবীর বৃহত্তম নদীবিহীন দেশ, সম্পদের দিক দিয়ে বিশ্বের ১৩তম দেশ সৌদি আরব। সৌদি আরবের অর্থের ৯০% আসে তেল বিক্রি করে। বিশ্বের সবচেয়ে বড় তেলের খনি রয়েছে এই দেশে। সৌদি আরব শুধু তেলের জন্য বিখ্যাত নয়, কঠিন থেকে কঠিনতম আইন এবং পবিত্র স্থান মক্কা মদিনা শরীফের জন্য বেশ বিখ্যাত। সৌদি আরব একমাত্র দেশ যে দেশে একটিও নদী নেই। তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এরা পানি পান করে কিভাবে? তারা পানি পান করার জন্য সমুদ্র থেকে পানি আনে। এই দেশটির সবচেয়ে পবিত্র স্থান মক্কা এবং মদিনা। সৌদি আরবে অবস্থিত মক্কা শরীফ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান। এজন্য সারা বিশ্বের মানুষ এখানে হজ করতে যায়। সৌদি আরবে অপরাধের পরিমাণ মাত্র 10%। এখানে বিচার প্রক্রিয়া খুবই কঠিন। অপরাধ করে কেউ এখানে পার পায় না। এখানে কেউ চুরি করলে তাদের হাতের কবজি কেটে নেওয়া হয় এবং পরকীয়া করলে তাকে মাটিতে গলা পর্যন্ত গেঁথে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। এখানে নারীদের অভিভাবক থাকে। পুরুষরা বিয়ে কিংবা বিচ্ছেদের সময় পুরুষদের অবশ্যই দরকার হয়। এখানে বিচ্ছেদের পর কোনো নারীর সন্তানকে নিজের কাছে রাখা যায় না। কিন্তু বর্তমানে এই দেশটিতে বেশ কিছু পরিবর্তন হয়েছে। নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে, স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে, এমনকি রাস্তায় সাইকেল চালানোর অনুমতিও দেওয়া হয়েছে। নারীদের আর্মিতে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। এখানে সিনেমা দেখা নিষিদ্ধ ছিল, কিন্তু বর্তমানে সিনেমা হলও খোলা হয়েছে। প্রিন্স সালমান ক্ষমতায় আসার পর সৌদি আরবে ইউরোপ আমেরিকার মতো খোলা হয়েছে নাইট ক্লাব। তারা বলেছেন এটি হালাল নাইট ক্লাব, কারণ এখানে নারী পুরুষ একসাথে গানের তালে তালে ফ্লোরে নাচানাচি করতে পারবে না। তবে যাই বলেন, এর থেকেই বোঝা যাচ্ছে যে ইসলাম এখন আর পুরোপুরি পৃথিবীতে বাস্তবায়ন নেই। যে দেশটি পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, এখন শয়তান প্রবেশ করে ফেলেছে। তো এর থেকে বোঝা যাচ্ছে কেয়ামত প্রতিশোধ নিকটে চলে এসেছে।